আপনাদের সামনে নিয়ে চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজকের রিপোর্টে রয়েছে কোথায় বৃষ্টি হবে, কোন জেলাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, আর কোথায় তাপমাত্রা কেমন থাকবে। আর বিশেষ করে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি যে নিম্নচাপটি রয়েছে, সেই নিম্নচাপের কারণে আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং আবহাওয়া বদল দেখা যাবে এবং কোথায় কোথায় শুরু হতে চলেছে নিম্নচাপ। তারই সঙ্গে উপগ্রহ মানচিত্র এবং আবহাওয়াবিদদের মতামত অনুসারে কি বলছে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন বেশি কিছু না বলে সরাসরি আমরা ভিডিও স্টার্ট করি। তো আজ দিনের শুরুটা অনেক জায়গাতেই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে, এবং সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এবং পূর্বাঞ্চলে। তবে পশ্চিম অংশের আংশিক রোদ থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে স্বাভাবিক আবহাওয়া দেখা যাবে আজ সারাদিন, এবং দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে হালকা, এবং সন্ধ্যার দিকে কোনো কোনো জেলায় হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন যদি কথা বলি বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব, তো বর্তমানে বঙ্গোপসাগরের যেই নিম্নচাপের প্রভাব রয়েছে সেটি দক্ষিণ পূর্ব দিকে একটি ছোট্ট নিম্নচাপ সক্রিয় হচ্ছে, যেটি আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটিকে ছোট বলা যায় না, কারণ এটি প্রায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত রয়েছে এর গতিবেগ, এবং এটি আরও ঘনীভূত হলে আজ থেকেই উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বাতাসের গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সমুদ্রে 2 নম্বর সতর্কবার্তা জারি হয়েছে, আপডেটে অবশ্যই পাবেন। এবং যেসব জেলে বিশেষ করে যেসব জেলাগুলো উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে ভারী থেকে ভারী সতর্কবার্তা এবং এই জারি করা হয়েছে। এদিকে যদি পশ্চিমবঙ্গের আবহাওয়া এক নজরে কথা বলি, তাহলে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। এদিকে দক্ষিণবঙ্গে দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সহ মেদিনীপুর, এইসব জেলাগুলোতে হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা সহ খড়গ্রাম এইসব জেলাগুলোতে অর্থাৎ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বাংলাদেশের এক নজরে আংশিক আবহাওয়ার যদি কথা বলি, তাহলে ঢাকাতে রয়েছে আংশিক মেঘলা এবং বিকেলের দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চট্টগ্রামে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও খুলনা বরিশালে রয়েছে প্রায় মিশ্র বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ রোদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের যে বিচ্ছিন্ন জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে। রংপুরের দিনাজপুর সহ যে বাকি জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এদিকে যদি আজ দিনের তাপমাত্রার কথা বলি, তাহলে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 31 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে কোনো কোনো জেলায়। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 23 ডিগ্রি কোনো কোনো এলাকায় থাকতে পারে। ভারী সতর্কবার্তা, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, খোলা মাঠে দাঁড়িয়ে থাকা একদম যাবে না। যেহেতু নিম্নচাপ প্রচুর পরিমাণে ঘনীভূত হচ্ছে, তাই যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে বিক্ষিপ্ত জেলাগুলোতে। তাই যে জেলাগুলি উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ভারী সতর্কবার্তা রয়েছে এই নিম্নচাপের, কেননা এই নিম্নচাপ দিন যাওয়ার সঙ্গে সঙ্গে আরও ঘনীভূত হচ্ছে। তো এবার সরাসরি আমরা একবার উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেব আজ সারাদিন একটু আবহাওয়া কেমন থাকবে। সরাসরি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি, এবং বর্তমানে যে লঘুচাপটি দেখতে পাচ্ছি এই লঘুচাপটি ভারতের দক্ষিণে এবং শ্রীলঙ্কার মাঝবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় এই বর্তমান ঘূর্ণিবর্তটি অবস্থান করছে, এবং এর সর্বোচ্চ গতিবেগ রয়েছে প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে। এবং এরকম বঙ্গোপসাগরের 2টি নিম্নচাপের বর্তমানে অর্থাৎ লঘুচাপের আশঙ্কা দেখা যাচ্ছে, যার প্রভাব ইতিমধ্যে প্রচুর পরিমাণে দেখা দিতে পারে বাকি সব জেলাগুলোতে। তবে বর্তমানে এই নিম্নচাপটি ভারতের দক্ষিণে থাকার কারণে অতটা বাংলা এবং যে আমাদের বাংলাদেশ রয়েছে এই জেলাগুলোতে অর্থাৎ এই সব জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। সরাসরি দেখে নেব কোথায় মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। তো সারা দিনের শুরুটা অনেকটাই আকাশ পরিষ্কার এবং পরিচ্ছন্নতাভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা পরিমাণে উত্তরের অর্থাৎ উত্তর দিকে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ গ্যাংটক, শিলিগুড়ি, এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা মেঘলা করার সম্ভাবনা রয়েছে। প্রায় 2 থেকে 3% পর্যন্ত এখানে মেঘ করার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা বা মেঘের সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ 12% বৃষ্টিপাতের সম্ভাবনা
বা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যদি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কথা বলি তাহলে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে অতি হালকা কোনো কোনো জেলায় রয়েছে প্রায় 2 থেকে 5% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে যদি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কথা বলি তাহলে হালকা থেকে অতি হালকা অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব দেখা যাবে দেওগড় আর ধানবাদ আর রাঁচি, এই জেলাগুলোতে 12% থেকে 14% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জামশেদপুর, খড়গপুর, কলকাতা সাইডেও রয়েছে 12 থেকে 14% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোতে। বাকি অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আমরা দিনের শেষেও অর্থাৎ রাতের দিকেও কথা বলি তাহলে আজ রাতের দিকেও আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি এই নিম্নচাপ নিয়ে আবারও কোনো আপডেট পাই অতি অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম শেয়ার করব। তার জন্য বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণকার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।